পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে স্কুল শিক্ষক নিহতের জেরে খাগড়াছড়িতে আবারও সংঘর্ষ, ১৪৪ ধারা জারি। গাজীপুর ও আশুলিয়ায় আবারও শ্রমিকদের বিক্ষোভ, পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি। যেসব মালিক বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার হুঁশিয়ারি শ্রম উপদেষ্টার। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সরকারের প্রধান লক্ষ্য সংস্কার করে নির্বাচন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী প্রধানের বৈঠক, শ্রমিক অসন্তোষ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা। নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ ভারত, আগামী মাসে বিমস্টেক সামিটে দুই সরকার প্রধানের দেখা হতে পারে, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিশ্বের ৭১টি দেশে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে দুর্নীতি দমন কমিশন। ঢাকা সহ সারা দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের আরও ৩০টি মেডিকেল ডিসপেন্সারি উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার থেকে সুপার শপে নিষিদ্ধ হল পলিথিন ব্যবহার, আগামী মাস থেকে কাঁচা বাজারেও পলিথিন ব্যবহার বন্ধ করা হবে। চট্টগ্রাম সিটি নির্বাচন অবৈধ, ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা, গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ শেখ হাসিনা করেছেন, অভিযোগ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর। বাজার নিয়ন্ত্রণ করা বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হত্যা চেষ্টা মামলায় সাবেক এমপি জ্যাকব ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে ৫ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার আইনজীবী নিয়োগে বাদীর করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। থাইল্যান্ডের ব্যাংককে স্কুল বাসে অগ্নিকাণ্ডে শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্তত ২৫ জনের মৃত্যু। লেবাননে চলছে ইসরায়েলের স্থল হামলা, ট্যাঙ্ক সহ সামরিক সরঞ্জাম নিয়ে ঢুকে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চলে। চরম ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় টেস্টে ভারতের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ। ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলভার থেকে গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দ, হাসপাতাল থেকে ভিডিও বার্তায় জানালেন ভালো আছেন।